একটা ঘূর্ণি নৌকা এখানে এটা নিজেই তৈরি করেছেন। আমাদের এই দিনাজপুর পৌরসভায় পাশেই তিনি থাকেন। বিনোদনের জন্য উনি মেলা করে বেড়ান এবং পাশাপাশি তিনি লোহা ভাঙ্গারির যে ব্যবসা করেন। আমরা একটু কথা বলবো। তিনি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম কি চাচা? মোহাম্মদ জয়নাল আবেদিন। মোহাম্মদ জয়নাল আবেদিন চাচা। তিনি তার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে তিনি মেধা খাটিয়ে তিনি এটা তৈরি করেছেন শিশুদের জন্য, বিনোদনের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য। ছোট ছোট বাচ্চাদের জন্য। চমৎকার। আর আমরা এতদিন জানতাম যে এই ধরনের যে মেশিনগুলি সাধারণত বিদ্যুৎ চালিত হয়, কিন্তু তিনি একটা তৈরি করে ফেলেছেন অত্যাধুনিক এবং মেশিন ছাড়াই এই বুদ্ধি খাটিয়ে। তো এটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা কি? এটা মানে বিভিন্ন জায়গায় মেলা টেলা আমরা দেখেছি, দেখার পর দেখছি ছোটোখাটো এই ধরনের কোনো জিনিস নাই বিধায় আমি বুদ্ধি খাটাইলাম যে দেখি কিছু 2.5-3 মণ অ্যাঙ্গেল কিনে আনে যদি তৈরি করা যায় আর কি। এটা আচ্ছা আচ্ছা, এটা খরচ কেমন হয়েছে? খরচ হয়েছে প্রায় লাখখানিক টাকার মতন। লাখখানেক টাকার মতো। যাক, যেটাই হোক, তিনি শিশুদের কথা চিন্তা করে একটি অত্যাধুনিক বিনোদনের জন্য একটি এই নৌকা চালিত একটি মানে ঘূর্ণি বলা চলে, তিনি নামও ওইভাবে দেননি। তিনি এখানে হয়তো একটি স্প্রিং ব্যবহার করেছেন নাকি নিচে? না, নিচে দুটো বেয়ারিং আছে। ও, বড় বেয়ারিং। কত দুটো। সাইজের বেয়ারিংগুলি? এটা মনে হয় 62। 62। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, 62 বেয়ারিং এগুলো নাকি। খুবই চমৎকার একটি আইডিয়া। এবং এটা আমাদের শিশু পার্কে বিনোদনের জন্য তিনি রেখেছেন এবং এটা নাম একটা 10 টাকা 20 টাকা করে বাচ্চাদের কাছ থেকে নিয়ে তিনি যেহেতু একটি খরচ করেছেন এবং এই বিনোদন ইয়াটি তিনি তৈরি করেছেন। এই জয়নাল চাচা, আপনারা দেখেন, ওনাকে পাবেন পৌরসভার পাশেই। ওনাকে বেশিরভাগ সময় পাবেন। তো অনেক নতুন একটা আইডিয়া। ধন্যবাদ চাচা আপনাকে। জি।